ভোট পরবর্তী অশান্তি রুখতে কড়া অবস্থান নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সাংবাদিক সম্মেলন করে জেলা শাসক শিল্পী গৌরী সারিয়া আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেন। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026 এ কাউন্টিংটা 4th মে শেষ করা হয়েছে। ইলেকশন একটা ডেমোক্রেটিক এক্সারসাইজ আছে। এই প্রসেসে কিন্তু কোনো হিংসা, অশান্তি এবং আইনভঙ্গ কিন্তু থাকা যায় না। যদি কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয় তখন জেলা এবং পুলিশ প্রশাসনের কিন্তু জিরো টলারেন্স পলিসি থাকবে। আমি সকল রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থক এবং সমস্ত নাগরিকদেরকে অনুরোধ করব কি আপনারা সংযম বজায় রাখবেন, শান্তিপূর্ণ সেলিব্রেশনস করবেন। যদি কোনো ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন হয় কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমার সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটরস অফ অল দ্য 5 পুলিশ ডিস্ট্রিক্টস। সিএপিএফ এলাকাতে কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছে। ফ্ল্যাগ মার্চ, রুট মার্চ সব জায়গাতেই হচ্ছে যাতে লোকদের মনে একটা আস্থা থাকে। সংবেদনশীল এলাকাগুলোতে কিন্তু বেশি নজরদারি রাখা হচ্ছে। আমি আবার সবাইকে অনুরোধ করব কি আপনার এলাকায় কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডার ভায়োলেশন কিন্তু করবেন না। সব আইন কিন্তু মেনে কাজটা করবেন। আমাদের সবার কিন্তু একটাই লক্ষ্য থাকছে কি এলাকাতে শান্তিপূর্ণ পরিবেশ থাকে এবং সমস্ত নাগরিকদের আমি নিরাপত্তা নিশ্চিত করতে পারি। সেন্ট্রাল ফোর্স আপনারা জানেন অনেকটাই কোম্পানিজ এসেছিল ইলেকশনের জন্য, কিছু কোম্পানিজের ডিইন্ডাকশন হচ্ছে। এখন এক্সাক্ট সংখ্যা আমরা বলতে পারবো না, কিন্তু সাফিসিয়েন্ট ফোর্স থাকবে টু হ্যান্ডেল অল পোস্ট পোল ভায়োলেন্স। সেটাও এখনো কিন্তু বলা হয়নি, বাট দে উইল এনশিওর দ্যাট দে স্টে টিল দ্য সিচুয়েশন ইজ কমপ্লিটলি নর্মাল। এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করা গেছে, মানে এই যে পোস্টপোল ভায়োলেন্সের যে বিষয় এটা অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত টোটাল? সেটা আমরা পুলিশ জেলা ভিত্তিকে বলতে পারবো। আমাদের সঙ্গে রয়েছেন পুলিশ সিপিসরা। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। এদিন জেলা শাসক ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের পাশাপাশি বনগাঁ, বসিরহাট ও বারাসাত জেলা পুলিশের সুপারদের দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। कल से 7 स्पेसिफिक केसेस हम लोगों ने शुरू किया। उसमें हम लोगों ने अभी 7 अरेस्ट किया है और 7 अरेस्टेड इन स्पेसिफिक केसेस। एंड उसके अलावा हम लोगों ने जो प्रिवेंटिव सेक्शंस में जो अरेस्ट हुए हैं वो कम से कम 100 से ऊपर है, तो लगभग 108 मुझे मालूम है। और हम लोगों ने एक नया लिस्ट बनाया है ट्रबल मॉन्गर्स का, और जो कम्युनल प्रोवोकेटर्स हैं, जो कुछ हिंसा इस तरीके का ऑर्गेनाइज कर सकते हैं, उसके उनके ऊपर हम लोग का कठोर कार्यवाही चल रहा है। रेड्स चल रहा है अभी भी, और हम लोग का सीएपीएफ जो है उनके साथ हम लोग सारा वल्नरेबल एरियाज में जॉइंट पेट्रोलिंग कर रहे हैं। যদি কোনো লোক কারো ফ্ল্যাগ নিয়ে, কারো অফিস নিয়ে, কারো কোনো জিনিস নিয়ে যদি অ্যাটাক করতে ভাবছে, তো এটাই রিকোয়েস্ট করব কি এটা চিন্তা ভাবনা भी করবেন, কেন কি আমাদের কাছে ইনস্ট্রাকশন আছে অ্যান্ড আমরা বিলকুল ফোকাসড भी আছি কি যে কোনো ঘটনা হলে আমরা খুবই স্ট্রং অ্যাকশন নেব। আর এখন অবধি অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। আমাদের কাছে সিএপিএফ আছে और अनेक गाड़ी আছে, লজিস্টিক্স আছে, and we are very much fully prepared to take every legal action to stop any poll related violence. ঘটনা হচ্ছে স্মল পেটি ভ্যান্ডালিজমের মতন ঘটনা হয়েছে। ওখানে গিয়ে পুলিশ ইমিডিয়েটলি অ্যাটেন্ড করেছে মাল্টিপল টাইমস, যেখানে কমপ্লেন্ট এসেছে মাল্টিপল টাইমস ও একটাই পিওকে মাল্টিপল টাইমস অ্যাটেন্ড করা হচ্ছে। কি হচ্ছে, মানুষ প্রচুর অ্যাপ্রিহেনশন করছে, আউট অফ অ্যাপ্রিহেনশন প্যানিক কল করছে, কিন্তু আমরা প্রত্যেকটা কলকেই সিরিয়াসলি নিয়ে অ্যাটেন্ড করছি। এখন অবধি বিশাল বড় ঘটনা কারোর সাথে হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে। বনগাঁওতে অলরেডি আমাদের লাস্ট কাউন্টিংয়ের পর থেকে টোটাল 12টা স্পেসিফিক কেস করা হয়েছে, আর 12টা কেসে টোটাল 8 জন আপাতত অ্যারেস্ট আছে, আরও অ্যারেস্ট হবে। প্রিভেন্টিভ সেকশনসে আমাদের এই মুহূর্তে টোটাল 77 অ্যারেস্ট গতকালে হয়েছে প্রিভেন্টিভ সেকশন, আর এই প্রক্রিয়াটা আরও আমরা জারি রাখছি
যেখানে যেখানে যেমন যেমন ঝামেলা হচ্ছে, এনি কাইন্ড অফ ভাইলেন্স, দের বি টোটাল জিরো টলারেন্স টু এনি কাইন্ড অফ ভাইলেন্স। এখানে কোনো পলিটিক্যাল কালার কিছু দেখা হচ্ছে না, যে ঝামেলা করবে, যে বদমাশি করবে ওকেই তোলা হচ্ছে। আর রুট মার্চেস কন্টিনিউয়াস চলছে, ইভেন পুরো রাত পর্যন্ত সিনিয়র অফিসার্স, আমরা নিজেরাও সব এডিশনাল এসপি, আমি, সিএপিএফ এর সিনিয়র অফিসার্স সবাই আমরা ফিল্ডে ছিলাম, রুট মার্চেস করেছি। আর সমস্ত যারা ট্রাবল মঙ্গার্স আছে, যারা বদমাইশি করতে পারে, সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে, প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের তরফ থেকে করা হচ্ছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকেও কোনো সমস্যা বা হুমকির মুখে পড়লে সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। ভোটের পর জেলার বিভিন্ন এলাকাকে শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন যে কঠোর অবস্থান নিয়েছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।